আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও গরুর কাঁধে ঘা। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলে যাব বিস্তারিত আলোচনায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম গরুর কাঁধে ঘা, এর কারণ কি? এর মূল কারণ হলো এক ধরনের কৃমির কারণে এই রোগটি হয়ে থাকে। রোগের লক্ষণ: রোগের শুরুতে কাঁধে ছোট ছোট ফোস্কার ন্যায় ঘা দেখা যায়, যা ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং বাড়তে থাকে। ঘায়ের স্থানে প্রচণ্ড চুলকানি হয় বলে পশু যে কোনো শক্ত বস্তুর সাথে ঘষতে থাকে। খোলা জায়গায় খুঁটি বা বাঁশের সাথে বেঁধে রাখলে পশু আক্রান্ত স্থানে খুঁটি বা বাঁশের সাথে ঘষে ঘষে রক্ত বের করে ফেলে। ঘর্ষণের ফলে লাল রক্ত তরল নির্গত হয়। ঘায়ের উপরের অংশ কেরোটিন জমে শক্ত হয়ে যায়। এ রোগে আক্রান্ত পশুকে খোলা জায়গায় বেঁধে রাখলে আক্রান্ত স্থানে কাক ঠোকরে ঠোকরে ঘা গভীর করে ফেলে এবং রক্ত বের করে ফেলে। আক্রান্ত পশুর সতর্কতাসমূহ: আক্রান্ত পশুকে অবশ্যই পুকুর এবং খাল বিলের পানিতে গোসল করানো থেকে বিরত রাখতে হবে। মনে রাখবেন, আক্রান্ত পশুকে অবশ্যই পুকুর এবং খাল বিলের পানি থেকে গোসল করানো থেকে বিরত রাখতে হবে, কারণ এ সময় পুকুর এবং খাল বিলের পানি যে দূষিত হয়, দূষিত পানিতে গোসল করালে এ রোগ আরও বৃদ্ধি পায়। এর জন্য পুকুর এবং খাল বিলের পানিতে গোসল করানো যাবে না। খোলা জায়গায় খুঁটি বা বাঁশের সাথে বেঁধে রাখা যাবে না। খোলা জায়গায় বেঁধে রাখলে কাক বসে যে ঠোকরা দেয়, এই ঠোকর যাতে দিতে না পারে এর জন্য গরুর উপরে চট বা আগলা কোনো কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। চিকিৎসা: আইভারমেকটিন ইনজেকশন দিয়ে এ রোগের চিকিৎসা করা হয় এবং এর সহযোগী চিকিৎসা হিসেবে ইনজেকশন, অ্যান্টিহিস্টা 100 কেজি দৈহিক ওজনের জন্য 10 ml করে গভীর মাংসে পরপর 3 দিন দিতে হবে। মনে রাখবেন, ইনজেকশন স্টাবেট অথবা হিস্টাবেট 100 কেজি দৈহিক ওজনের জন্য 10 ml করে গভীর মাংসে পরপর 3 দিন দিতে হবে এবং ইনজেকশন আইভারমেকটিন প্রতি 50 কেজি দৈহিক ওজনের জন্য 1 মিলি করে চামড়ার নিচে দিতে হবে 7 দিন পরপর, মোট 3 দিন। আইভারমেকটিন ইনজেকশন প্রতি 50 কেজি দৈহিক ওজনের জন্য 1 মিলি করে চামড়ার নিচে পরপর 7 দিন পরপর আপনার পদ্ধতিগতভাবে এই চিকিৎসা দিতে হবে এবং সাথে জিঙ্ক খাওয়াতে হবে। বড় পশুর জন্য 100 ml দৈনিক একবার এবং ছোট পশুর জন্য, মাঝারি পশুর জন্য 50 ml করে দিনে একবার, মোট 15 থেকে 20 দিন এই জিঙ্ক কন্টিনিউ করতে হবে। জিঙ্ক খাওয়ানোর কারণে পশুর শরীরের লোম যেখানে ঝরে গেছে এটি নতুন লোম গজাতে সাহায্য করবে। এছাড়া পশুর লোম যে এলোমেলো থাকে সেটাকে সুন্দর করবে, চকচকে করবে, লোমের সিল্কি ভাব বৃদ্ধি করবে, হাড়ের গঠন ভালো করবে, ওজন বৃদ্ধি করবে, রুচি বৃদ্ধি করবে। ডায়রিয়ার সহযোগী চিকিৎসা হিসেবে জিঙ্ক ব্যবহৃত হয়। এছাড়া জিঙ্কের বহুবিধ কাজ রয়েছে। এছাড়াও সুমিটভেট পাউডার দিয়ে তারফিন তেলের সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে দিনে 2 বার, পরপর 5 থেকে 7 দিন। মনে রাখবেন, পাউডার সুমিটভেট এটি স্কোয়ার কোম্পানির একটি পাউডার, তারফিন তেলের সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে দিনে 2 বার, পরপর 5 থেকে 7 দিন, তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে। বন্ধুরা, ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।